হ্যালো বন্ধুরা, টুম্পা দাস চ্যানেলে স্বাগত। চলো আমরা 25শে ডিসেম্বরে কী কী করেছি সারাদিন তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমরা সেটা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। আমরা গেলাম প্রথমে আমাদের ব্যারাকপুরে চার্চে। সেখানটা আমি তো দিনে গেছিলাম 25শে ডিসেম্বর, সেজন্য অত আগের দিন, সেজন্য অত পুরো সেভাবে করে আমি মিশে করতে পারিনি। তাও যাই হোক, যেহেতু আমার বরের পরের দিন ডিউটি ছিল বলে আগের দিনই গিয়ে আমরা সব কিছু দেখে ঘুরে টুরে এসেছি। কারণ আগে তো বরের কাজ, তারপরে সব কিছু। দেখো এই চার্চের এগুলো ভেতরগুলো খুব সুন্দর, জায়গাটা এত সুন্দর, খুবই ভালো লাগবে। যদি তোমরা এসে থাকো ব্যারাকপুরে তাহলে এই জায়গাটা ঘুরে যেও। চার্চের, আমাদের এখানকার ব্যারাকপুরের চার্চটা খুবই সুন্দর জায়গাটা। তারপর চলে আসলাম ডগলাস স্কুলে। দেখো এখানেও এত সুন্দর হয়েছে, স্কুলের ভেতরে দেখার মতন। আর এখানকার পরিবেশ এত সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে সত্যি। স্কুলটার ভেতরে ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু এত সুন্দর ভেতরে জিনিস রয়েছে, দেখো চোখ একদম ধাঁধিয়ে যাবে, যা দেখার মতন করেছে সব। তারা যে এত সুন্দর জিনিস করেছে বাচ্চাদের জন্য, খুবই সুন্দর। সব দিদিমণিদের বলো বা বাচ্চাদের বলো, সবার জন্যই আমি বলি ধন্যবাদ। দেখো ওখানে ফুল গাছগুলো সব রয়েছে, ফুল গাছ এপাশে, তারপরে এপাশে হচ্ছে ফলের গাছ, বিভিন্ন জিনিস দিয়ে ভর্তি হয়ে রয়েছে জায়গাটা। প্রচুর সুন্দর, প্রচুর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যদি তোমাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বিশাল সুন্দর জায়গা দেখো। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ব্যারাকপুরের গান্ধীঘাট। এটাও দেখার মতন জায়গা, পিকনিক করার স্পট এটাও। এখানে অনেকেই পিকনিক করছিল, তারপরে যারা ইউটিউবার আছে তারাও ওখানে সব কিছু করছিল। তারপরে আমি চলে আসলাম ফুচকা খেতে। ওখানে আমার খুব দেখে ইচ্ছা করছিল, দাদাটা খুব ভালো সুন্দর করে মাখছিল। তাই বললাম যে চলো ফুচকাটা খাই। ফুচকাটা সত্যিই খুব খেতে ভালো হয়েছিল। আমি ফুচকা হচ্ছে ফুচকা লাভার, সবাই জানি। হেভি হয়েছিল ফুচকাটা খেতে। গান্ধীঘাটটা ঘুরে টুরে একটু ওখানকার ছবি টবি তুললাম, দুই একটা নিজেও রিল বানালাম ওখানে, বানিয়ে টানিয়ে তারপরে চলে আসলাম। ওখান থেকে এসে তারপর চলে আসলাম আমি আমার বাপের বাড়িতে। সেখানে আমার ভাইয়ের বউ আমাকে দেখো না দেখাচ্ছে খুন্তি, যে তুমি কাজ করবে না, আমি সব করব। ও করে ফেললো চিকেন পকোড়া। চিকেন পকোড়া ভাজলো, তারপরে
দেখো না আবার খুন্তি পোড়াচ্ছে আমাকে ভয় দেখাবে বলে। আমার সোনামা, ছোট্ট সোনামা আমার সাথে রয়েছিল। আমার মুখটা ঠিক করে আমি ধরতে পারিনি, ক্যামেরা আমি ঠিকঠাক ধরতেও পারি না। যাই হোক, ও খুন্তিটা গরম করলো, তারপর আমার মার কাছে চলে আসলাম। আমার বাবু শুয়েছিল সেই সময়, আমি বুঝিনি, ঢুকে গেছি। তখন আমার আমার মা বলছে উঠে বসো উঠে বসো, তখন উনি উঠে বসলো। উঠে বসে একটুখানি আমাদের দিকে তাকালো, ক্যামেরার দিকে। সেভাবে তো কিছু বোঝে না, জানে না, কিন্তু হ্যাঁ ছোট্ট সোনামা একটু জানে, কিছু কিছু সময় একটুখানি বলে হাই বন্ধুরা, এগুলো বলেও। আমার মাও বলছিল অনেক কিছু, কিন্তু সেই ভয়েসগুলো আর দিলাম না। তারপরে কফি আর পকোড়া চলে আসলো, তার সাথে হচ্ছে ধনেপাতার চাটনি। ওটা আমরা সবাই মিলে বেশ এনজয় করে খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা দেখো কেক কাটতে বসবো। তা সেটা একটুখানি সময় ধরো এসে যাচ্ছে, দেখতে পাবে তোমরা সবাই। ওর দেখো দেখো তোমরা বন্ধুরা একটু দেখে ফেলো, দেখে ফেলো, দেখো তোমরা দেখো ওখানে কি সুন্দর। আমার সোনামা দেখো না আবার খাচ্ছিল। আমি কফিটা খেয়ে বলেছি হেভি হয়েছে কফিটা, আমার ভাই বাবা নিয়েছে। তারপরে কেক, জয়নগরের মোয়া, মিষ্টি চলে আসলো। সবাই ওরা, আমার ছেলের হচ্ছে দিদা দাদু, আর আমার ভাইয়ের মেয়ের হচ্ছে ঠাম্মি আর দাদু, তারা। আর আমার ভাইয়ের বউ আর আমার বর ছিল, ভাই ডিউটিতে ছিল। আর আমি একটু মুখ দেখিয়ে দিলাম তোমাদের কাছে, দেখিয়ে ওটাও খাওয়া দাওয়া করলাম। তার ভাইয়ের বলছে যাও, তুমি তো সামনে আসছোই না। তারপরে একটুখানি সামনে এসে বসলাম, কেকটা একটু কাটলাম, কেটে ফেটে দিলাম। আমার সোনামাকে দেখেছো তো কিরম করে কেকের দিকে তাকিয়ে, ও সব কিছুতে একদম, ও সব একদম পাকা বুড়ি ও। ওর সাথে মানে যে মিশবে সে বুঝতে পারবে, ও মানুষের সাথে মিশতে পারে খুব সুন্দর করে। তারপরে আমরা সবাই মিলে খুব আনন্দ করে নাচানাচি করলাম, তারপরে বিরিয়ানি খেলাম। এটাই হচ্ছে লাস্ট ছিল আমাদের পর্ব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের সব